আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ, বৃষ্টিপাত, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ পরশ ইতিমধ্যেই দেশের আকাশে বিস্তার লাভ করতে শুরু করেছে, যা আগামী 14 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত সক্রিয় থাকতে পারে। এ সময় দেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, গত 24 ঘন্টায় দেশের উত্তরাঞ্চল তেঁতুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.3 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, সারা দেশের আবহাওয়া শুষ্ক সহ ভোরের দিকে তীব্র ঘন কুয়াশা পড়তে পারে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর কোনো প্রভাব উপকূলীয় অঞ্চলে পড়ার সম্ভাবনা নেই এবং এই মুহূর্তে সামুদ্রিক কোনো সতর্কবার্তা নেই। বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক পর্যায়ে রয়েছে। আজ 12 ডিসেম্বর শুক্রবার এবং আগামীকাল 13 ডিসেম্বর শনিবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হিমালয় থেকে ধেয়ে আসা ঠান্ডা হাওয়া ইতিমধ্যেই বাংলার আকাশে বিস্তার লাভ করতে শুরু করেছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগ, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গাতেই ইতিমধ্যেই কিন্তু ঠান্ডা পরিস্থিতি বিরাজমান রয়েছে। সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্য, আসাম, ত্রিপুরা, উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের আকাশগুলোতেও তীব্র ঠান্ডা পরিস্থিতি বিরাজমান রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি হিমালয় থেকে ধেয়ে আসা তীব্র ঠান্ডা পরিস্থিতির কারণে আগামী 14 ডিসেম্বর রবিবার থেকেই কিন্তু তীব্র শৈত্যপ্রবাহ অনুভূত হতে পারে এবং শৈত্যপ্রবাহ পরশ কিন্তু আগামী 20 ডিসেম্বর পর্যন্ত বাংলার আকাশে সক্রিয় থাকতে পারে। এরপরে কিন্তু আরও একটি কুয়াশা বেল্ট আসতে পারে এবং এই কুয়াশা বেল্টের কারণে আবারও কিন্তু তীব্র ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহের আগমন ঘটতে পারে। আপাতত আমরা দেখতে পাচ্ছি দেশের এদিকে রাজশাহী বিভাগ, এদিকে রংপুর বিভাগ, এদিকে খুলনা বিভাগ সহ ঢাকা বিভাগ, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে তীব্র শৈত্যপ্রবাহ অনুভূত হচ্ছে। সেই সাথে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগেও আংশিক শৈত্যপ্রবাহের প্রবেশ ঘটে গিয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের উত্তরাঞ্চল রংপুর বিভাগে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে 11 ডিগ্রি সেলসিয়াসে এবং কোথাও কোথাও রয়েছে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও শেষ রাত থেকে ভোর রাত পর্যন্ত তীব্র শৈত্যপ্রবাহ অনুভূত হতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে 12 ডিগ্রি সেলসিয়াসে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও কোথাও কোথাও 12 ডিগ্রি, কোথাও কোথাও 11 ডিগ্রি সেলসিয়াসেও চলে যেতে পারে। সেই সাথে দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। বিশেষ করে জয়ন্তীপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি চটকবাজার, বিশ্বম্ভরপুর, এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও 10 ডিগ্রির নিচেও চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের আকাশেও তীব্র শৈত্যপ্রবাহ অনুভূত হতে শুরু করেছে। বিশেষ করে আমরা দেখতে পাবো শেষ রাত থেকে ভোর রাত পর্যন্ত কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে 14 ডিগ্রিতে। এদিকে রাজধানী ঢাকা, এদিকে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে 14 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে চলে আসতে পারে। সিলেট, এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি অঞ্চলগুলোতে কোথাও কোথাও 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে আসতে পারে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে 13 ডিগ্রি সেলসিয়াসে। এদিকে দেখতে পাচ্ছি ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান এই জেলাগুলোতেও মোটামুটি 13 ডিগ্রি সেলসিয়াসে চলে আসতে পারে। উত্তরবঙ্গ, পুরুলিয়া, এদিকে মালদা, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, ধুবড়ী, তোরা অঞ্চলগুলোতেও 12 থেকে 13 ডিগ্রিতে চলে আসতে পারে। আসামের দিকে 11 ডিগ্রি এবং 10 ডিগ্রির নিচেও চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মিজোরাম এবং মেঘালয়ের দিকে 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে আসতে পারে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো ত্রিপুরা রাজ্যে মোটামুটি 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। দুপুরের দিকে তাপমাত্রা আংশিক বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাবো ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে। বরিশাল বিভাগেও সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 27 ডিগ্রিতে। দুপুরের দিকে খুলনা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 26 থেকে 25 ডিগ্রিতে। এদিকে রাজশাহী
বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 26 ডিগ্রিতে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগেও 26 ডিগ্রি, সিলেট বিভাগেও 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। এদিকে দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্য মোটামুটি 27 থেকে 28 ডিগ্রি এবং এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগেও 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে দুপুরের দিকে। উত্তরাঞ্চল রংপুর বিভাগে আমরা দেখতে পাচ্ছি 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে। ভারতের কলকাতার দিকেও একই অবস্থা থাকবে। উত্তরবঙ্গেও মোটামুটি 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। মেঘমালা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি বাংলার আকাশ একেবারে পরিষ্কার, কোথাও কিন্তু মেঘমালা বৃষ্টি প্রবাহ নেই। তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপের অবস্থানের কারণে শ্রীলঙ্কার আকাশে কিন্তু বৃষ্টিবাহী মেঘের সঞ্চালন দেখা যাচ্ছে। সেই সাথে ভারতের তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী অঞ্চলগুলোতেও কোথাও কোথাও আংশিক মেঘমালা রয়েছে। তবে বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক রয়েছে, সামুদ্রিক কোনো প্রকার সতর্ক সংকেত নেই। ভ্রমণকারীদের এবং মাছ ধরার নৌকার কোনো প্রকার সতর্ক সংকেত নেই। ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি বাংলার আকাশটা পরিষ্কার রয়েছে, কোথাও কিন্তু কোনো প্রকার মেঘমালা এই মুহূর্তে নেই এবং বাংলার আকাশ আয়নার মতো পরিষ্কার রয়েছে। যদিও আংশিক আবসা আবসা ঘন কুয়াশা দেশের 8 বিভাগের 64 জেলাতেই বিরাজমান রয়েছে, তবে কিন্তু কোথাও কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আগামী 2 দিনের মধ্যেই কিন্তু তীব্র শৈত্যপ্রবাহের কারণে তীব্র ঠান্ডা অনুভূত হতে পারে এবং হিমালয় পর্বত থেকে ধেয়ে আসা শৈত্যপ্রবাহের কারণে বাংলার আকাশে কোথাও কোথাও কিন্তু তীব্র ঘন কুয়াশা এবং কোথাও কোথাও কিন্তু সূর্যের অনুপস্থিতি লক্ষ্য করা যেতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।